বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে রাতারাতি পাল্টে যেতে চলেছে বাংলার আবহাওয়া, যার ফলে আজকে মাঝরাতে বেলার দিকে ফের ভারী বৃষ্টিপাত এবং বেশ কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে। তো আজকে বাংলার কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তার সাথে সাথে আগামী কালকের দিনকে সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত বাংলার আবহাওয়া কি রকম হতে পারে, অলরেডি আপনারা সকলেই জেনে গিয়েছেন যে বর্ষা কিন্তু ঢুকে গিয়েছে। তো কবে থেকে বর্ষার তাণ্ডবলীলা দুই বঙ্গ জুড়ে শুরু হতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট এবং লাইভ আপডেট দিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু খুব বেশি একটা মেঘ নেই, মানে মোটামুটি পরিষ্কারই আকাশ রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে এবং নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে টুকটাক মেঘলা অবস্থান ছিল, তবে সেই মেঘের কারণে যে ব্যাপক আকারে মুষলধারে বৃষ্টিপাত হবে, তো সেরকম টাইপের পরিস্থিতি তৈরি হচ্ছে না। কারণ এই মুহূর্তে আপনারা সকলে জানেন যে মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে বটে, কিন্তু গোটা রাজ্য জুড়ে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একেবারে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সেটা কিন্তু একদমই না। মানে এই মুহূর্তে মৌসুমী বায়ু ঠিক এই এলাকার ওপর দিয়ে রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এইটুকু এলাকার ওপর দিয়ে রয়েছে, যার ফলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা অংশ এখনো বাকি রয়েছে। কলকাতার দিকটায় ঢুকে গিয়েছে, হাওড়া হুগলির দিকটাও ঢুকে গিয়েছে, নদিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঢুকে গিয়েছে, কিন্তু তাছাড়া পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া বলুন কিংবা বর্ধমানে কিছুটা এলাকা বলুন, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলো বলুন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি, যার ফলে বর্ষার তাণ্ডবটা অত ভালো করে শুরু হচ্ছে না। তবে আগামীকাল এবং আজকে মাঝরাতে বেলা দিয়ে কোথায় কি বৃষ্টিপাত হবে সেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো। তো ঠিক আমরা চলে আসলাম কারেন্ট সিচুয়েশনে। এখান থেকে আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো যে মাঝরাতে বেলার দিকে ঠিক কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্র্যাকটাকে আমরা পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং আপাততভাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই, কিন্তু মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাতটা কিন্তু চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে, যেখানে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দেখুন এখানটায় 24 থেকে 25 মিলিমিটার ভারী বৃষ্টিপাত, ধূপগিরি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকার দিকে উডলাবাড়ি দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা ট্র্যাকটাকে কিছুটা ধীরে ধীরে চালিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম ভোরবেলার দিকটায়, এবং ভোরবেলার দিকটার ক্ষেত্রেও কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে এবং দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে, মালদার দিকটা তো অতটা থাকবে না, কিন্তু দিনাজপুরের কিছু কিছু এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়টুকুর মধ্যে মানে মাঝরাতে বেলা থেকে ভোরবেলার দিকে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিরাট বড় একটা অংশ জুড়ে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে মূলত দুটো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে এক হচ্ছে রংপুর, দুই হয়ে গেল সিলেট। সিলেটের সাথে সাথে ময়মনসিংহ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কিছুটা আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে সেই অর্থে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি, সকালবেলা 9টার দিকটাও চলে আসলাম। হ্যাঁ, একটা হালকা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এবং এর সাথে সাথে আমরা অল্প স্বল্প বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। দেখুন এই মুহূর্তে কিছুটা চেঞ্জেস চলে এসছে, আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চলে আসলাম 12টা কিংবা 1টা নাগাদ। তো 12টা কিংবা 1টা নাগাদ পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে, দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে, ঘুষকরার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কলকাতার দিকটার ক্ষেত্রেও কিন্তু মেঘলা মেঘলা অবস্থান বজায় থাকবে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখুন এখানটা আপনারা। তো আগামীকালকের দিনকে কোথাও না কোথাও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা দেখবো 4টে মডেল রয়েছে, একটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট এবং 3টে মডেল রয়েছে, ECMWF মডেল, GFS মডেল এবং আইকন মডেল। তো আমরা 3টে মডেলই দেখবো। এখান থেকে আমরা জাস্ট ECMWF মডেল, যেটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট মডেল, তো এই মডেলটা থেকে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে বেশিরভাগ বৃষ্টিপাতে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, পূর্ব মেদিনীপুরের কিছুটা এলাকা, তো ওখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটা এই মুহূর্তে আপনারা ECMWF মডেল দেখতে পারলেন। এবারে আমরা চলে যাবো GFS মডেলের ক্ষেত্রে।
তো জিএফএস মডেলের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, জিএফএস মডেলের থেকে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। ট্র্যাকটাকে এই মুহূর্তে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দেখুন এখানটায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাত তো হালকা একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানটায়, খুবই হালকা বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে সমান বৃষ্টিপাত দেখাচ্ছে। তো মেজর খুব বেশি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বর্ধমানের দিকটার ক্ষেত্রে, দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হতেও পারে। দেখুন এখানটায় দুটো মডেলে কিন্তু দেখাচ্ছে খুবই কম বৃষ্টিপাত দেখাচ্ছে। তো এটার উপরে আমরা খুব বেশি একটা প্রাধান্য দেব না। এই মুহূর্তে আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন এখানটায় রাত্রিবেলা থেকে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না। চলে আসবো আমরা থার্ড মডেল আইকন মডেলের ক্ষেত্রে। তো দেখুন আইকন মডেলের ক্ষেত্রে যদি আমরা ট্র্যাকটাকে একটু চালাই, দেখতে পাবেন যে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে। বাঁকুড়ার সাইডটার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা। দেখুন এখানটায় 2টো কিংবা 3টের সময় আসলেও আপনারা কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো মোটামুটি আপনারা বলতে পারেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে, যার সম্ভাবনা মোটামুটি 70% মতো রয়েছে যে হালকা বৃষ্টিপাত এই পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে হবে। তো দেখুন হালকা বৃষ্টিপাতও যদি হয় তবুও কিন্তু তাপমাত্রা অনেকটা ড্রপ হবে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা সুখবর। কারণ এই মুহূর্তে তাপমাত্রা খুব যে বেড়ে গিয়েছে সেটা না, তবে খুব যে কম রয়েছে সেটাও না। আর্দ্রতার কারণে এই মুহূর্তে অনেকটাই হাঁসফাঁস করা গরমের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই আর্দ্রতার একটা হাঁসফাঁস করা গরমের হাত থেকে অনেকটাই রেহাই মিলবে দক্ষিণবঙ্গবাসীর। তবে অন্যদিকে আমরা একটুখানি দেখার চেষ্টা করব যে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে কি নেই। পরবর্তী 5টা দিনে আইকন মডেলের মধ্যে কোনো রকম ঝড়টর নেই। চলে আসবো আমরা ইসিএমডব্লিউএফ মডেলের মধ্যে। তো দেখুন ইসিএমডব্লিউএফ মডেলের মতো কিন্তু কোনো রকম ঝড়টরের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস বইতে পারে খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 50 থেকে 52 মিলিমিটারের কাছাকাছি কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু দমকা বাতাস বইতে পারে। তবে তার থেকে বেশি কিন্তু খুব বেশি একটা বড় সড়ো সম্ভাবনা এই মুহূর্তে আপাতত হবে নেই। তবে এই মুহূর্তে একটা দারুণ ব্যাপার যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কি মেঘলা অবস্থান থাকবে নাকি সকালবেলা থেকে বেশ ভালো রোদ ঝলমল আকাশ থাকবে, তো সেটা আমরা একটুখানি দেখে নেবো। তবে তার আগে আমরা ইসিএমডব্লিউএফ মডেলে রয়েছি, এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট নজর করবেন যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা অবস্থান কেমন রয়েছে। তো দেখুন মোটামুটি কিন্তু মেঘলা অবস্থানই থাকবে, আকাশ জুড়ে মেঘলা অবস্থান থাকবে এবং সকালবেলার দিকটার ক্ষেত্রে 8টার পর থেকে অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে। মুর্শিদাবাদের দিকে এবং নদীয়ার দিকটা কিছুটা মেঘলা অবস্থানও থাকবে তা সত্ত্বেও। তবে সকালবেলা 8টার সময় মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকটা পরিষ্কার আকাশ থাকবে, অত বেশি মেঘলা মেঘলা ভাব থাকবে না। কিন্তু 11টার পর থেকে কিন্তু পুরোপুরিভাবে ঘন কালো মেঘে ঢেকে পড়বে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা অবস্থানই বজায় থাকবে আগামী কালকের দিনকে 11টা কিংবা 12টার পর থেকে। গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। এবং আমরা নতুন দিল্লির দিকেও যদি যাই সেখানেও কিন্তু টেম্পারেচারটা একটুখানি বেশি, কিন্তু মোটামুটি কিন্তু এই মুহূর্তে সেখানেও তাপমাত্রা একটু বেশি থাকলেও দেখুন এখানটায় তাপমাত্রা বেশি এবং হিউমিডিটিটাও কিন্তু খানিকটা বেশি থাকবে। তো ওভারঅল কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গ এবং গোটা ভারতবর্ষ জুড়ে বর্ষার যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে দেখুন আপনারা দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আগামী 10টা দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে এবং খুব বেশি দিন কিন্তু সময় নেই এখানটায়। দেখুন আপনারা এখানটায় পরবর্তী 10টা দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালো ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানটা কিন্তু প্রায় বলতে পারেন যে 170 মিলিমিটার, 175 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 128 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ার ক্ষেত্রে 102 মিলিমিটার, পুরুলিয়ার ক্ষেত্রে 103 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আসানসোল, দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে 160 মিলিমিটার, আসানসোলের ক্ষেত্রে, দুর্গাপুরের ক্ষেত্রে 174 মিলিমিটার, বোলপুরের ক্ষেত্রে 176 মিলিমিটার এরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন বগুড়া 180 মিলিমিটার বৃষ্টিপাত, বনগাঁর দিকটা দেখুন বন্ধুরা 185 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সরবনগরের ক্ষেত্রে 178 মিলিমিটার বৃষ্টিপাত, টাকি
এই টাকি হিঙ্গালগড়ের ক্ষেত্রে 184 মিলিমিটার বৃষ্টিপাত। তো দেখুন বাংলাদেশের তৎসংলগ্ন যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানটায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত রয়েছে এবং গোটা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেট এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো আমরা মোটামুটি এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।